আমি 2024-এর নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন, আমাদের 29 জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং 5টা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে, নালে আমরা 34টা সিটি পেতাম। এবং আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের 42টা আসন আছে এবং একমাত্র দল তৃণমূল কংগ্রেস যাদের লোকসভায় নির্বাচিত সাংসদ মেয়েদের সংখ্যা হচ্ছে 39%, যেটা আর কোথাও নেই। ইলেকশনের আগে 33% ফর রিজার্ভেশন অনেকে বলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেন না, কিন্তু আমরা দিই। তার কারণ আমরা দিই মানে হারা সিটে দিই না, আমরা দিই যেখানে সে জিততে পারে এবং জেতার জন্য কাজটা করা হয়। আমি বলতে পারি আমার লোকসভা এবং রাজ্যসভা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা লড়াই করে। আমি সংসদীয় টিমের নেতা, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, ডেরেক ওব্রায়েন, সাগরিকা সহ সকলে আছেন। আমি সকলকে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের বিধানসভা আমি নিজে আছি, কিন্তু বিশ্বাস করুন বিধানসভায় আমার সব কাজটাই আমার পরিষদীয় দল করে, আমাকে হয়তো কিছুই করতে হয় না এবং আমাকে করতে হয় যেটা, সেটা হচ্ছে সংসদের কাজ করতে হয়। তার কারণ দলের কি স্ট্যান্ড, এক একটা বিল আসবে, কোন বিলটায় আমাদের কি ওপিনিয়ন, এটা কিন্তু খুব বড় ম্যাটার, ইটস এ বিগ ম্যাটার। সেক্ষেত্রে তারা কিন্তু অলওয়েজ আমার সাথে কনসাল্ট করে। আমার মনে আছে আমি যখন এমপি ছিলাম আমার কাছে একটাও ইনফরমেশান থাকতো না, কারণ আমি তো এমপি ছিলাম কখনো একা। আবার 2004-এ সবাইকে জোর করে হারিয়ে দেওয়া হলো, 39% ভোট আমরা পেয়েছিলাম, কিন্তু সিট পেয়েছিলাম মাত্র একটা। তার কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো 2001 সালেই। যদি তখন আমরা যখন কংগ্রেসে ছিলাম, তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, তখন যদি তারা একটা পক্ষ বিট্রে না করত তাহলে 2001-এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত। যে অত্যাচার, যে অনাচার, যে অহংকার, যে দুরাচার তারা করেছেন, মানুষ তার বিদায় চেয়েছে। আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি, রাতে কি করছি, মানুষ কিন্তু আমাদের পাহারাদার। আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি, তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন। আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না, কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাজিয়ে লড়াই করেন এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে। বিধানসভা ইলেকশন যখন হয়, লোকসভা ইলেকশন যখন হয়, বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয়, বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয়, বিডিও চেঞ্জ করে দেয়, নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে, নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে, সিআইএসএফ নিয়ে আসে, বিএসএফ নিয়ে আসে, ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায়, লাইনের সামনে দাঁড়িয়ে থাকে, সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে, বিজেপিকে ভোট দাও। আমি এই রকম দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। উলুবেড়িয়া পৌরসভা মামাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য।
জঞ্জালমুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প, দারিদ্র্য সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজট মুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেওয়ার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।